একটা নিম্ন স্তরের দেড় একটা এনজিওর একটা অ্যাওয়ার্ড নিয়ে সে মুখ রক্ষা করেছে। 3.5 কোটি টাকা শুধু হোটেল বিলি দিয়েছে। খুনি ইউনূস লন্ডন এসেছিলেন বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে ব্রিটিশ সরকারের প্রধানমন্ত্রী সহ অনেকের সাথে দেখা করার জন্য, কিন্তু প্রবাসীরা বিশেষ করে মানবাধিকার সংগঠন সহ প্রবাসী আওয়ামী লীগ সহ যুক্তরাজ্য প্রবাসীরা তাকে এমনভাবে প্রতিহত করেছে, তার বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করেছে। কেয়ার স্টারমার সহ ব্রিটিশ এমপিদের সাথে যোগাযোগ করে এই খুনি অসাংবিধানিক ইউনূসের সাথে যাতে কেউ দেখা না করে, তারা কেউই সরকারিভাবে দেখা করে নাই, তাকে কোনো প্রটোকল দেয় নাই, এয়ারপোর্টে কোনো প্রটোকল দেয় নাই। একটা নিম্ন স্তরের একটা এনজিওর একটা অ্যাওয়ার্ড নিয়ে সে মুখ রক্ষা করেছে, কিন্তু এইটাও প্রবাসীরা বিভিন্ন গণমাধ্যমে অ্যাওয়ার্ড হিসাবে পরিচিত, এবং প্রবাসীরা তাকে এমনভাবে বেইজ্জতি করেছে, জুতা ওর কুশপুত্তলিকায় জুতা মেরেছে, ঢিম মেরেছে এবং ঝাড়ু মিছিল করেছে ওর বিরুদ্ধে, যার জন্য ভয়ে ডাস্টবিন শফিক এবং ডাস্টবিন ইউনূস হিসাবে ওদের নামকরণ করা হয়েছে। এরা এই খেতাব নিয়ে বাংলাদেশে বেইজ্জত হয়ে বাংলাদেশে গিয়েছে। প্রবাসী সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় শেখ হাসিনা। আপনারা জানেন, অবৈধ দখলদার ইউনূস যুক্তরাজ্য সফরে এসেছিল। যুক্তরাজ্য সফরে এই যুক্তরাজ্য প্রবাসীরা বাঙালিরা তাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে, কারণ সে বাংলাদেশকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্য প্রবাসীরা। একইভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সেও তার সাথে বৈঠক করতে অস্বীকৃতি জানিয়েছে। প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ এই ইউনূস যুক্তরাজ্যে এসে বাংলাদেশি মানুষের ট্যাক্সপেয়ারদের 3.5 কোটি টাকা শুধু হোটেল বিলি দিয়েছে। 45 জনের এক বিশাল বহর নিয়ে সে প্রমুখ ভ্রমণ করে গেছে, কিন্তু এই কমিউনিটিতে তাই বিন্দুমাত্র সে গ্রহণযোগ্যতা পায়নি। মানুষ আপনারা দেখেছেন, এখানকার প্রতিটি সেক্টরে তাকে প্রত্যাখ্যান করা হয়েছে। আমরা মনে করি যুক্তরাজ্য প্রবাসীরা যেভাবে 4 দিন ধরে বিক্ষোভ প্রদর্শন করেছে, হোটেল ঘেরাও করে রেখেছে এবং তাকে একজন অবৈধ সরকার হিসাবে বাংলাদেশের স্বীকৃতি দেয় নাই, এদেশের মানুষও, এদেশের প্রবাসীরাও তাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আমার মনে হয় যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং প্রবাসীদের তার বিরুদ্ধে যে প্রতিরোধ, সেই প্রতিরোধ সাকসেসফুল হয়েছে। তার অবিলম্বে পদত্যাগ করে জননেত্রী শেখ হাসিনার হাতে ক্ষমতা হস্তান্তর করে দেশ ত্যাগ করা উচিত। বাংলাদেশে একটি অবৈধ অসাংবিধানিক সরকার আজ 9-10 মাস যাবৎ দানবের মতো চেপে বসে আছে। এই সরকার আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং পাকিস্তানের টেরোরিস্ট অর্গানাইজেশন ISI এর ষড়যন্ত্রে একটি নির্বাচিত সরকার, যে সরকার এই বাংলাদেশকে বিশ্বের বুকে একটি মধ্যমায়ের দেশ হিসেবে পরিচিত করেছিল এবং পদ্মা ব্রিজ, মেট্রো রেল এবং বিভিন্ন ধরনের উন্নয়ন ব্যাপকভাবে সাধন করেছিল, আজ সেই সব আজকে ধ্বংসের মুখে। এর বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ সমাবেশ করছি। আমরা বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রকে আমরা জানান দিচ্ছি, এই অবৈধ সরকারকে বাংলাদেশে রাখা যায় না। তারা গণতন্ত্রের নামে একটি স্বৈরতন্ত্র ফ্যাসিবাদী কায়েম করেছে। আপনারা জানেন, একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ডক্টর ইউনূস বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছে এবং দখল করার পর রাষ্ট্রযন্ত্র এবং প্রশাসনের প্রতিটি প্রতিষ্ঠানকে আজ ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশের অর্থনীতি আজ ধ্বংসের সম্মুখীন। আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশকে যখন একটি উন্নত দেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে সরানো হয়েছে। আমরা ডক্টর ইউনূস এবং তার রিজিম এবং তার দূষররা যারা আজকে মব রাজত্ব কায়েম করেছে, আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে জেলে দিয়েছে, সেই তার প্রতিবাদে আমি জোর প্রতিবাদ জানাই এবং ঘৃণা প্রকাশ করি এবং অচিরেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসবেন এই প্রত্যাশা। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, নারী পরিত্যক্ত ভাতা, এই যে পঙ্গু ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রত্যেকটা ভাতা বাংলাদেশে বন্ধ করে দিয়েছে। আজকে বাংলাদেশে কোনো ভাতা নেই। এই যে অবস্থা দেশে শুরু হয়েছে, আজকে গাঁও গ্রামের মানুষ
এমন এক অবস্থা হয়েছে, মানুষে খাবার পাচ্ছে না, মানুষে ঠিকমতো এই যে কমিউনিটি ক্লিনিকগুলা ইউনিয়ন পরিষদে ছিল, প্রত্যেকটা ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকগুলা বন্ধ হয়ে গেছে। আজ বাংলাদেশে কিছু নেই। তাই আমরা আজকে বাঙালি প্রবাসী হিসাবে আমরা এখানে আলতাবালি পার্কে আজকে শ্রমিক লীগের উদ্যোগে যে আয়োজন করা হয়েছে, এখানে আমরা এসেছি এই ইউনূসের বিরুদ্ধে। এই যে ইউনূস যেই সমস্ত জঙ্গিবাদ সৃষ্টি করেছে বাংলাদেশে, এর প্রতিবাদ করতে আমরা এখানে এসেছি।